আজকে কালী পুজো উপলক্ষে এক ধরনের পাটালি বানাবো, মিষ্টি খাতি হয়, মিষ্টি দিয়েই বানাবো। তা কেমন ভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, খাতি খুব সুন্দর লাগে। উপকরণ কি কি নিয়েছি এখানে নিয়েছি বাদাম, চিনি আর এই চাল ভাজা। আমি এইগুলো দিয়েই পাটালিটা বানাবো। চালটা আমি আগেরটা ভেজে রাখেছি, এখন বাদামটা ভেজে নেবো, নিয়ে পাটালিটা তৈরি করবো। কড়াই বসাই দিই। সব মাঠ তৈরি হচ্ছে, এখানে শাক লাগানো হবে বলে মাঠ প্রস্তুত করা হচ্ছে। দেখেন সব রেডি হয়ে গেছে অনেক। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন তো? আমিও কিন্তু ভালো আছি। এখানে এখন আমরা যে জায়গায় ভিডিও করি, এই রান্নাঘরটা ভেঙেছে, নতুন করে তৈরি করা হবে আবার। আর পাশে খানিকটা জায়গা আমরা কোপায় নিয়েছি, গোবরের সার দিচ্ছি, দিয়ে জায়গাটা তৈরি হয়ে যাওয়ার পরপরই আমরা কিন্তু সবজি লাগাই দেবো। বিভিন্ন ধরনের সবজি আবাদ হবে এই জায়গায়। সামনে শীত আসছে, এখন তো এইসব শীত আসছে। আর কিছু ডিজাইনের কাজ দেখাবো, সব হাতের কাজ দেখবেন, কিভাবে ছটাছটি দিয়ে পাটকাঠি দিয়ে ডিজাইনগুলো করতে হয়, সবই দেখাবো। খুব দূরত্ব হবে। খুব দূরত্ব। বাদামটা ভালো করে ভেজে নাও। বাদাম সুন্দর করে না ভাজলে বাদামের স্বাদ হয় না। এই খোসাগুলো সব ভালো করে ছাড়াই ফেলতে হবে, উপরে যে পর্দা। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই দেবো। এবার ডলে খোসাগুলো ছাড়িয়ে নেবো, এভাবে ডললে খোসা উঠে যাবে। দেখেন দেখ গুছানো হয়ে গেছে, আমি এবার চিনিটা দিয়ে দেবো। যে শহরে বাড়ির সামনে পার্ক করা থাকে বিমান, বুঝলি, আর সেখানকার সব মানুষ তাদের দৈনন্দিন বাজার, অফিস ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজে উড়ে যায় বিমানে। চিনির রসটা লাভিয়ে একটু ঠান্ডা করে তারপরে বাদাম আর চাল ভাজাটা দিয়ে দেবো, এরপরে দেওয়া যায় না। দিয়ে দেবো চাল ভাজা। বাহ, ভালোই তো লাগবে।
কলার পাতায় সুন্দর করে ঢেলে দিতে হবে, চামচ দিয়ে সুন্দর করে চারিপাশে দিয়ে দিতে হবে। এটে যাবে একটু পরে, এটে যাবে। রেসিপিটা তৈরি হয়ে গেছে, পাটালিটা জমে গিয়েছে, বাদাম হেভি সুন্দর লাগছে। এখন ছুরি দিয়ে ভালো করে কেটে নেবো। দুই খণ্ড পিনাট বার, এই তো দেখেন সবগুলো খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। এখন তুলে নেব। আমাদের এটা চিনির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। আমাদের চিনির পরিমাণটা কম হয়েছে বলে টাইট কম হয়েছে, এই যে ঝুরঝুরের মতো হয়ে গিয়েছে। তো যাই হোক, এই পাকটা অবশ্যই ঠিক করে তৈরি করবেন, চিনিটা একটু বেশি দিতে হবে। আমাদের বাদাম আর চালের তুলনায় চিনি হয়ে গেছে কম, যার কারণে এই যে ঠিক মতো জমিনি। অবশ্যই বেশি পরিমাণ চিনি দিতে হবে, হাফ কেজি চিনি হলে ঠিক হতো। 1 পোয়া চিনি দিয়েছিলাম 250 গ্রাম, এই কারণে এই যে খুলে খুলে যাচ্ছে। তো যাই হোক, সবাই মিলে খেয়ে ফেলবো এবার, এটাই কোনো ব্যাপার না, এটাই খাবো, তাতে কোনো সমস্যা নেই।